এই তো প্রত্যেকবারের মতন আমরা এবারও এই বার পূজার মাধ্যমে আমাদের ফুটবল খেলার সূচনা করছি আজকের থেকেই। আমাদের এবার মোটামুটি টিমটা খুব ভালোই হয়েছে। প্রথম বোধহয় আমাদের ফার্স্ট ম্যাচ বোধহয় বীরেন্দ্র ক্লাবের সাথে এই জুলাই মাসের 11 তারিখ। তো আমরা চেষ্টা করছি, প্রত্যেকবারই করি, আমরা ত্রিপুরাবাসীরে লাল বাহাদুর ব্যায়ামাগার একটা ভালো ফুটবল টিম একটা দেওয়ার জন্য, যাতে আমরা সবাই একটু ভালো করে খেলতে পারে, এটি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি। দলের যে প্লেয়াররা রয়েছে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যেরও রয়েছে? আমাদের রাজ্যেরও আছে, বহিরাজ্যেরও আছে। বহিরাজ্যের কোথাকার? এখানে মণিপুরের আছে, আপনার মিজোরামের আছে, এখন কেরালার সাথেও কথা চলছে। কেরালার থেকে 2টা প্লেয়ার আজকের মধ্যে ফাইনাল হবে। কালিম্পং এরও আছে কোচ। আমাদের এবার লোকালে হবে। দল নিয়ে কিরকম আশাবাদী? আমরা দল নিয়ে এবার আশাবাদী যে আমরা একটা ভালো রেজাল্ট করবো। কত টাকা বাজেট রয়েছে? আমাদের বাজেট এবার 20 লাখ টাকার। কোচের নামটা সমরজিৎ দেব বর্মা আছে, প্লাস আমাদের এলাকারই আছে কুকন শাহ। আপনার পরিচয়টা? আমি সাধারণ সম্পাদক লাল বাহাদুর ব্যায়ামাগার, অমল দেব বর্মা। আমাদের সেক্রেটারি বলেছেন, তবে আমি শুধু সবাইকে বলবো যে খেলার মাঠে যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে এবং সবাই আনন্দ উৎসব করে যাতে আমাদের যে লিগ চলছে লিগটা যাতে সুসম্পন্ন হয় এবং লাল বাহাদুর ক্লাব সেরাটা উপহার দেওয়ার জন্য এবার আমাদের সম্পাদক বলেছেন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 পর আপনারা এখন পর্যন্ত লিগ বা শিল্ডে চ্যাম্পিয়ন হয়নি তো এবছর? 18 পরে আমরা হইনি, যেমন গত বছর আমরা একদম সেমিফাইনালে গিয়ে শুধু আমাদের কয়েকটা ভুলের কারণে আমরা হতে পারিনি, গোলকিপারের ভুলে। গতবারই আমরা ট্রফি জিততে পারতাম। তো এবার আমাদের লক্ষ্য থাকবে ট্রফি জিতা। তো আমরা আমাদের সেই লক্ষ্যে আমরা টিমও তৈরি করেছি, আমাদের ক্লাবের সদস্যরা সেই লক্ষ্যে কাজও চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাক যে 18 পরে হয়নি এটা ঘটনা, এটা সত্যি, কিন্তু আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখিনি, এবারও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাল বাহাদুর ক্লাব আপনারা জানেন যে শহরের একটা খুব নামী ক্লাব, এবং আমরা লাল বাহাদুর ক্লাব মানে ফুটবল এবং খেলার মাঠে একটা উন্মাদনা। তো এটা আমরা বজায় রাখার চেষ্টা করছি যে আমরা লাল বাহাদুর ক্লাবের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য মেনে ফুটবল মাঠে আমরা প্রদর্শনী বা ফুটবল মাঠে খেলার প্রতিযোগিতার আমাদের সব লক্ষ্য রয়েছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা শান্তি বজায় রেখেই আমরা দর্শকদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করব। লাল বাহাদুর ক্লাব প্রত্যেক বছরই সুপার লিগে ওঠে, কিন্তু এরপর আর ওরা না, আমরা প্রত্যেকবারে সুপার লিগে উঠি। আমি এটাও বলছিলাম যে গতবার আমরা সেমিফাইনালে উঠে হেরে গেছি এবং আমাদের ভুলে আমরা হেরে গেছি। এবার আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।